রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব চাকরিতে আবেদনের বয়সসীমা 35, প্রত্যাশিত কর্মসূচি থেকে আটক 15 আলটিমেটাম সম্পর্কে। তার আগে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চাকরিতে আবেদনের বয়সসীমা 35, প্রত্যাশীদের কর্মসূচি থেকে আটক 15 আলটিমেটাম। আটক 15 জনকে ছেড়ে দেওয়ার দাবিতে রাজু ভাস্কর্যের সামনে রাত 8টার দিকে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় 11 মে মিছিল নিয়ে গণভবনের উদ্দেশ্যে যাওয়ার পথে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে পুলিশের বাধার মুখে পড়েন চাকরির আবেদনের বয়সসীমা 35 বছর করার দাবিতে আন্দোলনরত এক দল ব্যক্তি। বেলা 3টার দিকে এ কর্মসূচি থেকে 15 জনকে শাহবাগ থানা পুলিশ আটক করেছে বলে অভিযোগ উঠেছে। তাদের ছেড়ে দিতে রাত 10টা পর্যন্ত সময় বেঁধে আলটিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা। চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে বাড়িয়ে 35 বছর করার দাবিতে আজ শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন আন্দোলনকারীরা। চাকরিতে আবেদনের বয়সসীমা 35 প্রত্যাশী সমন্বয় পরিষদ নামে একটি সংগঠন উদ্যোগে এই কর্মসূচি ডাকা হয়েছিল। রাজু ভাস্কর্যে সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। সমাবেশ শেষে বেলা 3টার দিকে আন্দোলনকারীরা গণভবনের উদ্দেশ্যে মিছিল নিয়ে যাত্রা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি শাহবাগ মোড়ে পুলিশের বাধার মুখে পড়ে। আন্দোলনকারীদের অভিযোগ, এ সময় পুলিশ তাদের ব্যাপক মারধর ও লাঠিপেটা করে এবং তাদের 15 জনকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যায়। এরপর 35 প্রত্যাশীরা আবার রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন। সন্ধ্যায় সেখানে সংবাদ সম্মেলন করে 15 শিক্ষার্থী আটকের নিন্দা ও প্রতিবাদ জানান। আন্দোলনকারীদের পক্ষ থেকে চাকরিতে আবেদনের বয়সসীমা 35 প্রত্যাশী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক ও ছাত্রলীগের সাবেক নেতা শরীফুল হাসান বলেন, আমরা রাত 10টা পর্যন্ত আলটিমেটাম দিলাম। এর মধ্যে আমাদের আটক শিক্ষার্থীদের ছেড়ে দিতে হবে। প্রধানমন্ত্রীকে গণভবন থেকে আমাদের দাবি পূরণের বিষয়টি সুরাহা করতে হবে। পরে শরীফুল হাসান প্রথম আলোকে বলেন, রাত 10টার মধ্যে আটক আন্দোলনকারীদের ছেড়ে দেওয়া না হলে 10:30টায় রাজু ভাস্কর্যের সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। রাত 8:45টায় এই প্রতিবেদন লেখার সময় আন্দোলনকারীরা রাজু ভাস্কর্য অবস্থান নিয়ে বিক্ষোভ করেছিলেন। শাহবাগ থানার পুলিশ পরিদর্শক অপারেশন আরশাদ হোসেন প্রথম আলোকে বলেন, আন্দোলনকারীরা কয়েকটি স্থানে সড়ক আটকিয়ে কেরোসিন ঢেলে দিয়ে আগুন দেন। তাদের সরে যেতে বললেও সরে না যাওয়ায় বাধ্য হয়ে 13 জনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। ধন্যবাদ সবাইকে।